আচ্ছা তাহলে দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে 5 নম্বর প্রশ্নের মধ্যে কি বললাম যে শিল্প থেকে একটা কোশ্চেন তোমাকে লিখতেই হবে বা একটা কোশ্চেন আসবেই, কারণ 5 নম্বরে যে 4টে কোশ্চেন থাকে তাতে এক থাকে ডাইরেক্ট থাকে একটা অথবা থাকে একটা, আবার দুইয়েও ডাইরেক্ট থাকে একটা অথবা থাকে একটা। এটা পুরোপুরি চলে গেল তোমার প্রাকৃতিক ভূগোলের মধ্যে। আর যেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের মধ্যে সেম কোশ্চেন, এখানেও দেখো 1 নম্বরে ডাইরেক্ট একটা থাকে অথবা একটা থাকে, আর 2 নম্বরে ডাইরেক্ট একটা থাকে অথবা একটা থাকে। এই যে 2 নম্বরে যে ডাইরেক্ট কোশ্চেনটা থাকে এই কোশ্চেনটা সবসময় চেষ্টা করা হয় শিল্পের কোশ্চেন দেওয়ার, বা অনেক ক্ষেত্রে কিন্তু এইখানেও শিল্পের কোশ্চেনটা থাকে। যাই হোক, এবার আমার কথা হচ্ছে শিল্পের কোশ্চেন তোমার যাই আসুক, শিল্প তোমার যাই আসুক, আমার প্যাটার্ন কিন্তু একই। আমার কৃষিরও যেমন একই প্যাটার্ন হবে, কৃষিরও একটা আলাদা প্যাটার্ন আছে, শিল্পরও একটা আলাদা প্যাটার্ন আছে। আমার যাই প্রশ্ন আসুক না কেন উত্তর আমি একই রকম লিখবো। কিভাবে একই রকম লিখবো দেখো, ফলো করো। তোমার যদি কোশ্চেন আসে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ কি, অথবা প্রশ্ন আসলো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণ কি, তোমার যা আসুক না কেন সবার প্রথমে তোমার শিল্পের যেটা করতে হবে সেটা হচ্ছে ভূমিকা। ভূমিকা মানে তুমি সেটা অবস্থানও লিখতে হবে, অবস্থান অথবা ভূমিকা দিয়ে তুমি ইন্ট্রোডাকশন শুরু করবে। ধরো আমার আসলো পূর্ব ভারতে লৌহ ইস্পাত, তো আমার লিখতে হবে পূর্ব ভারতে সাধারণত ঝাড়খণ্ড, বিহার, ঝরিয়া, রানীগঞ্জ, আসানসোল প্রভৃতি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। তাহলে এটা কিসের আন্ডারে হবে? অবস্থানের আন্ডারে। তারপরে দ্বিতীয় যে পয়েন্ট হবে তোমার সেটা হচ্ছে ভারতের একটা ম্যাপ আঁকতে হবে। যারা ম্যাপ আঁকাতে দুর্বল তারা ভালো করে শোনো। তোমরা যদি পুরো ভারতের ম্যাপ একসঙ্গে আঁকতে না পারো তাহলে তোমরা কাজ করবে, যে পোর্শনটা তোমার দেখাতে হবে তুমি সেই পোর্শনটা আঁকতে পারো। তো তার জন্য দেখবে ম্যাপ আঁকার জন্য 3-4টে পোর্শন আছে। যেমন আমি উপরের পোর্শনটা এইভাবে হয়তো তাড়াতাড়ির জন্য আঁকতে পারি। আচ্ছা গেল। আবার যদি পশ্চিম ভারত আঁকতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি পশ্চিম ভারত তাড়াতাড়ির জন্য এইভাবে আঁকতে পারি। আবার যদি পূর্ব ভারত আঁকতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ির জন্য এইভাবে কিন্তু ম্যাপটা আমি আঁকতে পারি। হয়তো আমি ম্যাপ ভালো পারি না, তাহলে যে কোনো একটা পোর্শন আঁকলেই হবে। তাহলে এইভাবে একটা ম্যাপ কিন্তু তোমার দিতে হবে। যে ভালো ভারতের ম্যাপ আঁকতে পারো খাতায় সে তো অবশ্যই ম্যাপ আঁকবে। তাহলে প্রথমে অবস্থান দেবে, ম্যাপ আঁকবে, আর ম্যাপে কিন্তু অবশ্যই লোকেশন চিহ্নিত করতে হবে। যদি পশ্চিম ভারত লেখো তাহলে পশ্চিম ভারতে এখানে পেট্রোশন গড়ে উঠেছে, ধরো তোমার প্রশ্নটা এইভাবে থাকলো, তুমি পশ্চিম ভারতটা হয়তো এইভাবে দেখালে, পুরো তো ম্যাপ আঁকতে পারো না এইভাবে দেখালে। তাহলে এই যে মুম্বাই পোর্শনটা আছে এইখানটা হচ্ছে পশ্চিম ভারতে পেট্রোশন গড়ে উঠেছে। তাহলে এখানে মুম্বাই হাই সব থেকে বড় পেট্রোশন শিল্প কেন্দ্র, তাহলে এটা তোমাকে মার্কিং করতে হবে। এটা করার পরে তারপরে আমরা জানি যে কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠার জন্য আমার 3টে টপিকস প্রয়োজন। সেই 3টে টপিকস কি কি দরকার প্রয়োজন? 3টে টপিকস হচ্ছে দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, আর একটা হচ্ছে রাজনৈতিক কারণ। তাহলে আমি যে কোনো শিল্পের ক্ষেত্রে আমি 3টে পয়েন্ট মার্কিং করতে পারি। আচ্ছা, প্রাকৃতিক কারণে যে আছে এই প্রাকৃতিক কারণের আন্ডারে প্রথম যে পয়েন্টটা হবে, অবশ্যই যে কোনো শিল্পের জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কাঁচামাল। তোমার ধরো লৌহ ইস্পাত শিল্পের, লৌহ ইস্পাত শিল্প যদি আসে তাহলে সেক্ষেত্রে আমি কাঁচামাল পয়েন্ট তো একই হবে। তাহলে লৌহ ইস্পাত শিল্পে প্রধান যে কাঁচামাল লাগে দুটো লাগে, একটা হচ্ছে কাঁচা লোহা আর হচ্ছে ম্যাঙ্গানিজ, আর হচ্ছে তার সাথে কি লাগে কয়লা, লোহা গলানোর জন্য। কিন্তু যখন এটা আমার লোহা না এসে এটা যখনই আমার আসবে কার্পাস, তাহলে তখন কিন্তু আমার প্রয়োজন হবে কাঁচা তুলো। বোঝা গেল? তাহলে যখন আমি কার্পাস শিল্প লিখবো তখন কাঁচামালে আমি কাঁচা তুলো লিখবো, যে পশ্চিম ভারতে মুম্বাই বা পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর পরিমাণে কাঁচা তুলো পাওয়া যায়। আর যখন আমার লৌহ ইস্পাত আসবে পূর্ব ভারতে তখন আমি লিখবো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ঝরিয়া প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে লৌহ খনি আছে এবং কয়লা খনি আছে। কাঁচামালের পরে শিল্পে যেটা বিশেষ দরকার সেটা হচ্ছে জল। কোনো ইন্ডাস্ট্রি দেখো জল ছাড়া কিন্তু গড়ে উঠতে পারে না। তাই তারপর আমি দ্বিতীয় যে পয়েন্টটা করবো অবশ্যই জল রিলেটেড। যে কোনো ইন্ডাস্ট্রি জলের পাশেই গড়ে ওঠে। যেমন ধরো কার্পাস শিল্প হচ্ছে পশ্চিম ভারতে হচ্ছে দেখো পুরোপুরি যে সাগর আছে সমুদ্রের পাড়ে গড়ে উঠেছে। আর লৌহ ইস্পাত শিল্পটা আমি যখন লিখবো তখন ভালো করে দেখো
এইদিকে তোমার অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, দামোদর এইসব নদীর পাড়ে হচ্ছে কিন্তু এই শিল্পগুলো উঠেছে, এখান থেকে জল পাওয়া যায়। তৃতীয় যে পয়েন্ট আমি করব সেটা হচ্ছে অবশ্যই আমার দরকার হচ্ছে বিদ্যুৎ। তাহলে কাঁচামাল, জল, বিদ্যুৎ এই তিনটে উপাদান হচ্ছে আমার অবশ্যই দরকার। এগুলো হচ্ছে প্রাকৃতিক আন্ডারে। আর একটা কারণ অনেক সময় দেওয়া হয়, সেটা সব জায়গাতে থাকে সব জায়গাতে থাকে না, সেটা হচ্ছে জলবায়ু। যেমন কার্পাইন শিল্প আমি যখন লিখবো তখন এই জলবায়ু পয়েন্ট হবে কেন? কারণ জলবায়ু যদি আর্দ্র হয় তাহলে সেখান থেকে ভালো তুলো থেকে সুতো হবে, আর জলবায়ু যদি ভালো না হয় তাহলে তুলো থেকে কিন্তু ভালো সুতো হবে না। তাহলে আমি প্রাকৃতিক আন্ডারে 3-4টে পয়েন্ট করব। অর্থনৈতিক তোমরা জানো যে এই ক্ষেত্রে পয়েন্টগুলো ছোটবেলা থেকে বরাবরই একই পয়েন্ট ব্যবহার করতে হয়। একই পয়েন্ট কি কি? প্রথমে হচ্ছে উন্নত শ্রমিক, শ্রমিক ছাড়া শিল্প হয় না। আচ্ছা, উন্নত শ্রমিক দরকার, মালিক দরকার, মালিক ও মূলধন। যে কোনো শিল্পের জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়, তাহলে উন্নত শ্রমিক, মালিক ও মূলধন। তারপর সেগুলো বিক্রি করার জন্য ভালো বাজারের দরকার হয়, মার্কেট। তাই তো, উন্নত শ্রমিক, মালিক, মূলধন, বাজার দরকার। আর কি দরকার? উন্নত যন্ত্রপাতি, উন্নত যন্ত্রপাতি। আর রাজনৈতিক কারণের আন্ডারে তেমন বেশি কিছু লেখার দরকার নেই, শুধু এখানে লিখবে রাজনৈতিক সুস্থিরতা থাকলে তবেই ভালো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আর রাজনৈতিক রাজনৈতিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে সেখানে কারখানা গড়ে তোলা সম্ভব নয়। তাহলে এই যে আমি পয়েন্টগুলো লিখলাম, এই পয়েন্টগুলো তোমার লৌহ ইস্পাত শিল্পতেও প্রযোজ্য, কার্পাসে প্রযোজ্য, বা যে কোনো শিল্প আসুক ম্যাক্সিমাম শিল্পতে এই পয়েন্টগুলো প্রযোজ্য। এই পয়েন্টগুলো লিখলেই তাহলে তোমার অবস্থান বা ইন্ট্রোডাকশন প্রথমে, তারপর আমি কি বললাম অবশ্যই একটা ম্যাপ থাকতে হবে, তারপর হচ্ছে প্রাকৃতিক পয়েন্টগুলো থাকবে, অর্থনৈতিক থাকবে, রাজনৈতিক থাকবে। তাহলে তুমি পুরো 5 পেয়ে যাচ্ছ। সময় সাপেক্ষ, পয়েন্ট ঠিক রাখবে, পয়েন্টের আন্ডারে অল্প অল্প লিখবে, তাহলে এখানে 5-এ 5 পাচ্ছ।